আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে ছাদে এসেছি। এই পডকাস্টটি আমি বনসাই করছি এটা দেখানোর জন্য। বন্ধুরা, বন গাছ করতে এই বট গাছ বা পাইকর গাছ এই ধরনের গাছ কিন্তু আমরা বনসাই সচরাচর দেখি। আর এটা করতে অনেক সহজ। আপনারা যারা বনসাই করতে ইচ্ছুক তারা আপনারা বট গাছটি বেছে নিতে পারেন। বট গাছটা দ্রুত বনসাই হয়। বট গাছ বনসাই করার বৈশিষ্ট্য হলো বিশাল আকৃতির গাছকে অবরুদ্ধ করে রাখা, ঠিক দেখতে যেন আকর্ষণীয় এবং প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা। তাই আপনারা খুবই সাবধানে এই বনসাইটা করবেন। বন্ধুরা, এই যে দেখুন, আমি এখানে কিছু জায়গায় কিছু জায়গায় জায়গায় আমি আহ, কেটে দিয়েছি ডাটা, কারণ দ্রুত যেন মোটা তাজা হয়ে যায় এর জন্য আর কি। এটা আমার নিজস্ব প্র্যাকটিস। বন্ধুরা, আমি দেখেছি গাছের এই বট গাছের যেখানে কেটে যায় সেখানে একটু বেশি ফ্যাট হয়ে যায় আর কি। এই জন্য আমি ম্যাক্সিমাম গাছের ইয়েতে আমি কেটেছি। বন্ধুরা, এই যে দেখেন, আমার এই বট গাছের এই যে রুটগুলি, এটা আমি এই মাটি থেকে বের করব। কারণ রুটটা এখানে বেশি জ্যাম হয়ে গিয়েছে। এটা কেটে না দিলে এই গাছের বৃদ্ধিটা হবে না। তাই আমি একটু লুজ করে রুটটা হালকা একটু ছেটে কেটে দেব। এটা আপনি বাসার যে কাঁটা চামিচ আছে এটা আপনি ব্যবহার করতে পারেন। আমি বন্ধুরা এই যে সিজার দিয়ে করছি, দেখুন, সিজারের চিকন মাথা। তাই এই রুটগুলি এই মানে মাটি থেকে এই রুটগুলি বের করতে সহজ হয়। তো এই যে দেখুন রুট। তো বন্ধুরা, বনসাই করার কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। যেমন গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হয়, সঠিক সময়ে ছাঁটাই করতে হয়, গাছের রুট ছাঁটাইও করতে হয় এবং খুব সাবধানের সাথে এর শাখা প্রশাখাগুলোর যত্ন নিতে হয়। আমি ছোটবেলায় দেখেছি বিভিন্ন গ্রাম অঞ্চলে এই বট গাছ এর শাখা প্রশাখাগুলি ছড়িয়ে দিয়ে থাকে। আর এর নিচে